একটু বুঝালইও, একটু বুঝা লাভ পাইও। দাদা কইস অমুক ভাই আনন্দের সীমা নাই, এই পথে হাইটো না। দাদা তো হগল তেলাকে আয় পড়বো, হাপ্পা ওই বিরোধী বাবু যেটা কয়ে গেছে আমার গরিতে আয় পড়বো। তোমরা কই যাইবা তখন? একটু বুঝা সুজ্জা কইল পার্টি করো। আমি সাবধান করে বলছি, এই ভারতাবাজি ত্রিপুরাতে চলবে না। সিধা হয়ে যাও, না হলে এমন সিধা করবে কোনদিন দাঁড়িয়ে জল খাওয়ার মতো পজিশন থাকবে না। মেরে মিত্র, এই ভারতাবাজি ত্রিপুরার মধ্যে নয়। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রয়েছে আর মানিক শাহর নেতৃত্বে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সরকার মাত্র 1 বছর রয়েছে, আরো 4 বছর আছে। এই পাওয়ারের ভাওতাবাজি আমরা দেই না, কাউকে ধমকি দেই না। আমরা ধমকি দিয়ে রাজনীতি করি না, আমরা ভালোবাসার মাধ্যমে রাজনীতি করি, আমরা ইজ্জতের মাধ্যমে রাজনীতি করি। ত্রিপুরার মানুষকে তারা লুণ্ঠন করেছে, ধমকি দিয়েছে, আফু তারা সেই স্বভাব থেকে পাল্টায়নি। আমি বলছি এখান থেকে শুধরে যাও, না হলে মাটির এত নিচে নিয়ে যাব যে কোথায় বাপ কোথায় মা খুঁজে পাবে না। ত্রিপুরাতে বসে ভাওতাবাজি করে औकात क्या है भाई तुम लोगों को? की औकात? 3 विधायक मिले, तार मध्य 2टा तुम्हार लोगे नाई नाचो ছাগলের 3 নম্বর বাচ্চার মতো। আর গেছো কার লোকে যে ডায়লগটা মেরেছে তার সঙ্গে গিয়েছো। লজ্জা না নির্লজ্জ? ওয়েস্ট বেঙ্গলে যখন কংগ্রেস আর সিপিএম এর মিতালি হয়েছিল, এখানে মানিক বাবু মুখ্যমন্ত্রী ছিল, অপোজিশনে এরা ছিল কংগ্রেস। এরা তখন ত্রিপুরা রাজ্যের মধ্যে আকাশ বাতাস একসাথে করে প্রেস কনফারেন্স করে বলেছে আর কংগ্রেস করা যাবে না ভাই, কংগ্রেস তো সিপিএম এর সঙ্গে চলে গেছে, মাল ইজ্জত ডুবিয়ে দিয়েছে, আমরা আর এখানে থাকতে পারবো না। তখন কই গেছিলেন? কংগ্রেস সিপিএম একখানে কলকাতাতে হওয়াতে, ওয়েস্ট বেঙ্গল হওয়াতে, যে দাদা কই 4 তারিখ দেখে দেবো, দাদা কই গেছে? হ্যাঁ, ভারতবাদী করে ওদিন কংগ্রেস সিপিএম একটা হওয়াতে মমতা ব্যানার্জি যে ডাক্তার আনছে, দিদি আমরা কংগ্রেস সিপিএম করবো না, একসঙ্গে থাকতেও পারবো না, কংগ্রেসে থাকতে পারবো না, কারণ কংগ্রেস সিপিএম আমাদের রাজ্যে একখানা হয়ে গেছে। তার জন্য মান ইজ্জত ত্রিপুরা মানুষকে বাঁচানোর জন্য আমরা তৃণমূলে আপনার তৃণ হয়ে থাকবো। কেনা করে গেছে বড়জলার বাই ইলেকশন পর্যন্ত টিকেনি, বড়জলার বাই ইলেকশন পর্যন্ত তৃণমূলে টিকেনি। বড়জলাতে বাই ইলেকশন হয়েছে, 7 জন এমএলএ নিয়ে আমাদের সঙ্গে কম্পিটিশন করেছে। বাই ইলেকশনে ধুম চালিয়ে দিয়েছি। এই রাজ্যের মধ্যে তৃণমূল জামানত জব্দ হয়ে গেছে, কংগ্রেসের জামানত জব্দ হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় পজিশনে কংগ্রেসের সঙ্গে চলে এসছে। বিপ্লব দেব ইতিহাস বলে, সচ বলে, আর তার পরিণাম 2018 3-4 মাসের ইলেকশন আগে তোমরা ঘুরে ফিরে আবার বিজেপিতে আমরা লয়ে যান, আমরা লইছি। বিজেপিতে নেওয়ার পর তাদেরকে এমএলএ টিকিট দেওয়া হয়েছে, ওকে দেওয়া হয়েছে, মন্ত্রী বানানো হয়েছিল। মন্ত্রী বানানোর পর 2019 লোকসভা ইলেকশনের সময় এমনি লোকসভা ইলেকশন চলছিল, নরেন্দ্র মোদীর বিরোধ করছিল। আমার সঙ্গে মন্ত্রী থেকে বলছে যাকে খুশি তাকে ভোট দাও। বলতে পারে, বলতে পারে যাকে খুশি তাকে ভোট দাও। কংগ্রেসে তখন প্রদীপ কিশোর মানিক্য কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন। মহারাজ যে চলতে পারছে না, বিশ্বত হয়তো বা জানে, মহারাজের কথা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি শুনলাম, বিজেপির যে কংগ্রেসের যেটা ছিল তার কথা শুনে প্রার্থী দিয়ে দেন মহারাজ। তখন কংগ্রেস তার পরবর্তী সময় কংগ্রেস প্রার্থী ছেড়ে দিয়েছেন। মেরে মিত্র, ইতিহাস জানা দরকার আপনাদেরকে, জানা দরকার এদেরকে। আর তারপরে ভেবেছিলেন সুধীর মজুমদারের সঙ্গে ভাব যেটা করে সেটা করবে। আর তারপর যখন নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করেছে, আমি দিল্লি থেকে ত্রিপুরাতে এসেছি, ওই রাত্রে 11টার মধ্যে মন্ত্রী পরিষদ থেকে ওকে ঝাড়ু মেরে সাফ করে ফেলে দিয়েছিল।